দেশে হামের ভয়াবহতা কোভিডের চেয়েও বেশি। করোনা আক্রান্ত হয়ে 1 থেকে 10 বছর বয়সী শিশু মারা গেছে 243 জন, অথচ দেশে হাম আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে 700 শিশু। বিশেষজ্ঞরা বলছেন টিকা দেয়া হলেও কার্যকারিতা কম। মা ও শিশুর পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি বলে মনে করেন তারা। রাজধানীর শিশু হাসপাতালের বিছানায় 8 মাসের হাসান আলী। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় সুস্থ হয়ে গিয়েছিল শিশুটি। এরই মধ্যে বেড়েছে শ্বাসকষ্ট, ধরা পড়েছে নিউমোনিয়া। হামের লেগা কোনো একটা না, এখন হইলে গিয়া নিউমোনিয়া আর শ্বাসকষ্ট, এই দুইটা সমস্যা আর কি। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত। 1.5 মাস বয়সী জাবের ও 4 মাস বয়সী মুনতাসিরের মতো এমন অনেক শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া জটিলতায় চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বড় অংশই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। বুকের দুধ পাইতো না, তো তাই জন্য ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে লেট্টোজেন আনছিলাম। এখানে আনার পর বলতেছে যে হাম হয়েছে, প্লাস নিউমোনিয়া ধরা পড়ছে আর কি। গুঁড়া দুধ বলতে খাওয়াইছি, ওরকম বুকের দুধ খাওয়াইছি, এর ভিতরে আলাদা আর কি একটু খাবার খাওয়াইছি। চলতি বছরের জানুয়ারি থেকেই শিশু হাসপাতালে বাড়ছে হামের রোগী। মে মাসে ভর্তি ছিল 499 জন, আর জুনের প্রথম 20 দিনেই ভর্তি হয়েছে 357 শিশু। আক্রান্তদের বড় একটি অংশেরই বয়স 6 মাসের কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে হামে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ, আর মৃত্যু ছাড়িয়েছে 700। অথচ করোনায় দেশে 0 থেকে 10 বছর বয়সী শিশুদের মৃতের সংখ্যা ছিল 243। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গত এপ্রিল-মে মাসে জাতীয় হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা ও 95% কাভারেজ নিয়ে প্রশ্ন রয়েছে। আর চিকিৎসকরা বলছেন নতুন করে নয়, বরং হাম পরবর্তী জটিলতা নিয়েই বেশি ভর্তি হচ্ছে শিশুরা। এগুলো হাম জটিলতা নিয়ে আসতেছে এবং নিউমোনিয়া এবং এদের মৃত্যু রেট কিন্তু বেশি হবে। হাম হওয়ার পরেও 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু আবার অন্য সমস্যা হতে পারে। প্রত্যেক দিন নতুন রোগী আসছে, তার মানে হলো যে এই রোগীগুলো যেখান থেকে আসছে, যে এলাকা থেকে, যে পাড়া মহল্লা থেকে, সেই পাড়া মহল্লায় 95% রোগীকে টিকা দেওয়ার যে টার্গেট, সেই টার্গেটটা পূরণ হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মাতৃপুষ্টি ঘাটতি এবং পর্যাপ্ত বুকের দুধ না পাওয়া অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। ফলে টিকা নেয়ার পরেও ঝুঁকিতে রয়ে যাচ্ছে অনেকে। মার যে প্রত্যেকদিন খাদ্য, সেই খাদ্য সুষম এবং তার যে চাহিদা, সেই পরিমাণ খাদ্য যদি মা না খায় তাহলে মায়ের দুধ তৈরি কম হবে। বাচ্চা যদি খুব অপুষ্ট থাকে তাহলে তাকে টিকা দেওয়ার পরেও তার যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি পরিমাণ সেই পরিমাণ হলে সংক্রমণ হবে না, সেইটা হয়তো তাদের হচ্ছে না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ শিশুদের বিশেষ নজরদারিতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।